দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি 5টা পরামর্শ নিয়ে চলে এসেছি যে আপনি নতুন চাকরিতে যোগদান করার পরে যে 5টা করণীয় জিনিস আপনাকে অবশ্যই করতে হবে। এটা বাংলাদেশ হোক, জাপান হোক অথবা পৃথিবীর যে কোনো দেশের জন্য একই বলে মনে করি। এই 5টি কাজ করলে আপনার কর্মদক্ষতা বাড়বে এবং কাজের ক্ষেত্রে আপনার যারা পারিপার্শ্বিক যাদের সঙ্গে আপনি কাজ করবেন সেই কাজের মান উন্নয়ন ঘটবে। সুতরাং এই 5টা কাজ আপনি যখন কোথাও কাজ শুরু করবেন, এই 5টা টেকনিক, 5টা নিয়ম আপনি অবশ্যই অবলম্বন করবেন। দর্শক, এই 5টা নিয়ম বলার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই ফেসবুক চ্যানেলটাতে এবং ইউটিউবের চ্যানেলটাতে এর আগেও আমি অনেক তথ্য দিয়েছি। যারা আসতে চান বা জাপান আসার জন্য আপনার কী করণীয়, কী কী জিনিস করলে আপনি জাপানে ভালো থাকতে পারবেন, ভালো কাজ খুঁজে পাবেন, এই জিনিসগুলো নিয়ে আমি বিভিন্ন পরামর্শ প্রায় সময় দিয়ে থাকি। এবং আমার এই পরামর্শগুলোতে যারা জাপানে লোকবল নিয়ে প্রেরণ করেন, জাপানে বিভিন্ন সংস্থা পরিচালনা করে, সেই সংস্থা প্রধানদেরও আমি বিভিন্ন আলোচনা নিয়ে এসেছি এবং জাপান সম্পর্কে আপনাদের যাবতীয় তথ্য দিয়েছি। সুতরাং আপনারা যারা বিভিন্ন তথ্য বা পরামর্শ জানতে চান, আপনারা চাইলে আমার এই পেজটা ফলো করতে পারেন এবং আমার এই পেজে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এতে করে আপনার নিজের দক্ষতা বাড়বে এবং আপনার এক বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা জাপান আসার ক্ষেত্রে কী কী করণীয় সেগুলো আপনি ভালো করে জানতে পারবেন। তো দর্শক, চলুন মূল আলোচনায় ফিরে যাই। এই 5টা কাজ আপনি অবশ্যই ফলো করবেন। এক নাম্বার হচ্ছে, আপনি যখন জাপানে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই হাসি খুশি থাকতে হবে। কারণ জাপান হচ্ছে একমাত্র দেশ যেখানে এরা সবসময় একেবারে কৃত্রিম হাসি হাসে। অর্থাৎ হাসিতে যদি নোবেল পুরস্কার দেওয়া হতো তাহলে হাসার জন্য প্রত্যেক জাপানিজ 2টা করে নোবেল পুরস্কার পেত। একটা জাপানিজ সারা জীবন যতদিন বেঁচে থাকে ততদিন কৃত্রিমভাবে হাসে, আসলে এটা মন থেকে হাসি না আসলেও তারা হাসার চেষ্টা করে। সুতরাং আপনি যখন কর্মক্ষেত্রে কাজ করবেন তখন আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে হাসি খুশি থাকতে হবে। আপনি হাসি খুশি থাকলে আপনার কাজের পরিবেশ সহজ হবে, আপনি সবার সঙ্গে সহজে মিশতে পারবেন এবং সবাই ধরে নেবে যে আপনি একটা পজিটিভ মাইন্ডেড। 2 নাম্বার, কাজের ক্ষেত্রে আপনি কখনোই নিজের সিদ্ধান্তে কোনো কাজ করবেন না। জাপানে এটা একেবারে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখে। ধরেন আপনি একটা কাজ অনেক দিন ধরে করতেছেন এবং জানেন যে এই কাজটা এভাবে করতে হবে, তারপরেও আপনার যারা সিনিয়র থাকবে, আপনার যিনি টিম লিডার থাকবেন, আপনার যিনি ম্যানেজার থাকবেন, বা ধরেন আপনার যে সেনপাই অর্থাৎ সিনিয়র যিনি আছেন, তাকে বলবেন যে আমি এই কাজটা করবো কিনা। অর্থাৎ কাজ করার আগে অবশ্যই আপনি যে কোনো কাজের ক্ষেত্রে অনুমতি নেবেন। অনুমতি না নিয়ে ওই কাজটা করলে সেটা জাপান কেন পৃথিবীর কোনো দেশে এটাকে ভালো চোখে দেখা হয় না। অর্থাৎ কাজ করতে হলে আপনাকে অবশ্যই পরামর্শ নিয়ে কাজ করতে হবে। নিজের চিন্তা, নিজের চেতনা দিয়ে কাজ করা যাবে না, এটা হচ্ছে একেবারে অন্যায় কাজ। 3 নাম্বার হচ্ছে, আপনি যখন কোনো অফিসে বা কোনো ফ্যাক্টরিতে কাজ করবেন তখন আপনার সঙ্গে যারা কাজ করে তাদের নাম সবচেয়ে দ্রুত সময় মনে রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনি নামগুলো কোথাও রেখে রাখবেন, বা প্রয়োজনে যদি আপনার কোম্পানিতে 100 জন লোক চাকরি করে, 200 জন লোক চাকরি করে, প্রতিদিন 10টা করে বা 15টা করে নাম মনে রাখবেন। আপনি যত তাড়াতাড়ি নাম মনে রাখতে পারবেন তত আপনার জন্য মঙ্গল। কারণ জাপান সহ ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাদের দেশে নিজস্ব ভাষা চালু আছে, যদি হতে পারে আরবি ভাষা, যদি হতে পারে জাপানিজ ভাষা, যদি হতে পারে কোরিয়ান ভাষা, সেক্ষেত্রে কিন্তু তাদের নামগুলো কঠিন হয়ে থাকে। যেমন জাপানি ভাষাতে যদি বলা হয় তাকাহাশি, নাকামুরা, এগুলো হচ্ছে নাম। তো নামের আগে জাপানিজরা সান ব্যবহার করে, সান অর্থাৎ মিস্টার বা মিসেস। তাহলে নাকামুরা সান, মিস্টার নাকামুরা। তাহলে আপনি যখন নাম মনে রাখলে আপনি কলিগদের সঙ্গে যখন কোলাবোরেট করবেন তখন এটা আপনার জন্য খুবই ভালো হবে। সুতরাং 3 নাম্বার যেটা হচ্ছে, আপনি জাপানের চাকরিতে যোগদান করেই আপনি আপনার চারপাশের কলিগ, লিডার, ম্যানেজার, মালিক যারা আছে এদের নাম দ্রুত সময়ের মধ্যে মুখস্থ করবেন। 4 নাম্বার, আপনি যখন কোনো একটা কোম্পানিতে যোগদান করলেন এবং আপনি কোনো কাজটা জানেনই না, ধরে নিলাম যে আপনি কাজটা জানেন না অথবা জানেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো পরামর্শ হচ্ছে আপনাকে আপনার সেনপাই, আপনার জুনিয়র হতে পারে, আপনার সিনিয়র হতে পারে, মালিক হতে পারে, ম্যানেজার হতে পারে, আপনাকে যে যা বলবে আপনি তাৎক্ষণিক নোট করবেন। এখন তাৎক্ষণিক নোট করতে বলতে ওই দিনের মধ্যে যে কোনো একটা সময় আপনি নোট করবেন, কিন্তু এটা কাজের মধ্যে না। অবশ্যই
কাজের মধ্যে কাজ ফেলে রেখে আপনি নোট করবেন না। আপনার পকেটে সবসময় একটা কলম এবং একটা নোট থাকবে। আপনার যখন লাঞ্চ টাইম হবে, আপনার যখন টিফিন হবে বা একটু কাজের চাপ কম থাকবে, তখন আপনি সিনিয়রদের কাছ থেকে আপনি জেনে নেবেন যে এই কাজটা আমি এইভাবে কীভাবে করলে ভালো হয়, এই জিনিসটার নাম কি, এটা আসলে কীভাবে করা যায়, এই জিনিসগুলো আপনি নোট করবেন। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আপনাকে নোট করতে হবে। 5 নাম্বার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জাপান সহ বাইরের বিশ্বে যে কোনো দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কখনোই কাজের মধ্যে নেগেটিভ কোনো কিছু খুঁজবেন না। কাজের মধ্যে সবসময় পজিটিভ খুঁজবেন, এবং আপনার সামনে যদি অন্য কেউ এসে আপনাকে অন্য কলিগের বিষয়ে নেগেটিভ কথা বলে, আপনি এটা পজিটিভভাবে উপস্থাপন করবেন। নেগেটিভভাবে উপস্থাপন করলে আপনি নেগেটিভ হয়ে যাবেন। এবং আপনি এটা অবশ্যই 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 মনে রাখবেন যে আপনি নিজেকে উপস্থাপন করবেন। আপনি নিজেকে যতটা উপস্থাপন করবেন তত আপনার কাজের পরিবেশ ভালো হবে। উপস্থাপন করতে বলতে আপনার ভিতরের কথা বলবেন না, আপনার ভিতরে কী আছে নেই এটা কখনো কাউকে বলবেন না। আপনি কি করবেন, আপনি আপনি কাজে যে দক্ষ, ওই কাজটা আপনি পারেন, এই জিনিসটা হচ্ছে উপস্থাপন করবেন। জাপানই একমাত্র দেশ, এবং ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ আছে, বাইরের দেশে আপনি নিজেকে উপস্থাপন যত বেশি করবেন তত আপনার কাজের স্তর প্রসারিত হবে। আপনি কাজের ক্ষেত্রে নিজের যে মনস্তান্ত্রিক বিষয়টা, নিজের যে বিষয়গুলো, সেগুলো উপস্থাপন যত করতে পারবেন যে আমি এই কাজটা পারি, আমি কম্পিউটারে টাইপিং